লোন যেগুলো এখনো উদ্ধার হয় নাই, এগুলো মোটিভেশনের মাধ্যমে আমরা যদ্দূর পারি আমাদের জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা কর্মী, সমাজপতি সকলকে কাটিয়ে আপনি ওই টাকাগুলো উদ্ধার করুন, নতুন লোন তৈরি করুন, গ্রুপ বৃদ্ধি করেন। আর যে প্রকল্প আমার চেনা প্রকল্প, এটা গভর্নমেন্ট যদি প্রকল্প একদম বাদ দিয়ে দেয়, নতুন ভাবে করার জন্য আমরা চেষ্টা করব। আমরা চিঠি দিব, কিন্তু আপনি একটা ড্রাফট দেন আমাকে। আর সেন্ট্রাল লেভেলে আপনি আমাকে জানতে হবে প্রকল্প এই অর্থ বছর আছে কিনা। এবার অর্থ বছর স্মরণকালে প্রায় 55তম বাজেট, আমাদের বিশাল একটি বাজেট, 9,38,00,000 টাকার একটা বাজেট। সরকার এমন কোনো বিষয় বাদ দেয় নাই যে বিষয়ে সরকার মোটামুটি ঠাস করে নাই। জনগণের জন্য, সাধারণ জনগণের জন্য, উন্নয়নের জন্য প্রায় সকল বিভাগকে ঠাস করে একটা চেষ্টা করেছেন একটা সুন্দর একটা বাজেট উপহার দেওয়ার জন্য। যদিও বা দেশের অর্থনৈতিক অবস্থা ভালো নয়, দেশের আদর্শ ইনকামের প্রবাহ ভালো নয়, ব্যাংকিং এর অবস্থার আমানত প্রবাহ ভালো নয়, এরপরও একটি বঙ্গুর অর্থনীতির উপর একটি চ্যালেঞ্জিং মুহূর্তে সহযোগিতার সাথে চট্টলার সিংহ পুরুষ মাননীয় অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রী সহ আমরা একটা সুন্দর বাজেট উপস্থাপন করেছেন। আমার ওই বাজেটে ওই প্রকল্প আছে কিনা দেখেন। প্রজেক্ট বাদ দেয় নাই, নতুন প্রজেক্ট নিয়েছেন আরো। এই জন্য যাচাই করে বলতে হবে, অথেন্টিক কথা না বললে সংসদে উল্টা সমস্যা বকা খাবে না। এগুলো আমাদেরকে দেন। আমাদের নতুন নিয়মাবলী আন্তরিকভাবে দেখবেন, আপনাদের সমিতিতে সফর করবেন, আপনাদের প্রোগ্রামে যাবেন, একটু ফিডব্যাক দিবেন। আমরা আশা করি বাসকালী আর পিছিয়ে থাকবো না, লোনকে ডোনেশন মনে করবো না, গভর্নমেন্ট লক্ষ্য অর্জনে আমরা সহায়। আর আমাদের চট্টগ্রামের মেয়র সাহেবের সাথে একটা প্রোগ্রাম ছিল আমাদের, ওখানে চট্টগ্রাম মহানগরীর কয়েকজন এমপি আরো কয়েকজনের সাথে প্রোগ্রাম ছিল, এই জন্য একটু শরীর না হয়ে আসতে পারিনি। আমি আজকের প্রোগ্রামের জন্য সরকার মাননীয় প্রধানমন্ত্রী কবি নজরুলকে আর উপেক্ষিত রাখে নাই, একটি বর্ষ উদযাপন করছে নজরুলের সাহিত্য রচনায়। ঠিক আজকে বিএনপি অবহেলার চোখে দেখে নাই, গুরুত্বের সাথে দেখে দিবস ঘোষণা করার মধ্য দিয়ে সরকার গ্রামীণ মানুষের উন্নয়নে ভূমিকা পালন করতে উদ্যোগ গ্রহণ করেছে। সরকার উদ্যোগকে স্বাগত জানিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে